রাজনীতি মানেই কি শুধু বিভেদ আর সংঘাত? রাজধানীর ৫ নং ওয়ার্ডের পলাশনগর এলাকা আজ দেখাল এক অনন্য সম্প্রীতির চিত্র। পবিত্র জুমার নামাজ শেষে এক দৃষ্টিনন্দন দৃশ্যের সাক্ষী হল এলাকাবাসী। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে জামায়াতের কাউন্সিলর পদপ্রার্থী জনাব নাসির উদ্দিন খান সজলের আন্তরিক করমর্দন এবং কোলাকুলি রাজনীতিতে এক পজিটিভ বার্তা দিচ্ছে। উপস্থিত ছিলেন দুই দলেরই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু কারও মনে হিংসাত্মক মনোভাব রাখা যাবে না, তারই প্রমাণ এই মিলনমেলা। এই সম্প্রীতিই হোক আগামীর রাজনীতির মূল চালিকা শক্তি। রাজনীতি মানেই কি শুধু বিভেদ আর সংঘাত? রাজধানীর ৫ নং ওয়ার্ডের পলাশনগর এলাকা আজ দেখাল এক অনন্য সম্প্রীতির চিত্র। পবিত্র জুমার নামাজ শেষে এক দৃষ্টিনন্দন দৃশ্যের সাক্ষী হল এলাকাবাসী। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে জামায়াতের কাউন্সিলর পদপ্রার্থী জনাব নাসির উদ্দিন খান সজলের আন্তরিক করমর্দন এবং কোলাকুলি রাজনীতিতে এক পজিটিভ বার্তা দিচ্ছে। উপস্থিত ছিলেন দুই দলেরই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু কারও মনে হিংসাত্মক মনোভাব রাখা যাবে না, তারই প্রমাণ এই মিলনমেলা। এই সম্প্রীতিই হোক আগামীর রাজনীতির মূল চালিকা শক্তি। রাজনীতি মানেই কি শুধু বিভেদ আর সংঘাত? রাজধানীর ৫ নং ওয়ার্ডের পলাশনগর এলাকা আজ দেখাল এক অনন্য সম্প্রীতির চিত্র। পবিত্র জুমার নামাজ শেষে এক দৃষ্টিনন্দন দৃশ্যের সাক্ষী হল এলাকাবাসী। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে জামায়াতের কাউন্সিলর পদপ্রার্থী জনাব নাসির উদ্দিন খান সজলের আন্তরিক করমর্দন এবং কোলাকুলি রাজনীতিতে এক পজিটিভ বার্তা দিচ্ছে। উপস্থিত ছিলেন দুই দলেরই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু কারও মনে হিংসাত্মক মনোভাব রাখা যাবে না, তারই প্রমাণ এই মিলনমেলা। এই সম্প্রীতিই হোক আগামীর রাজনীতির মূল চালিকা শক্তি।